ওয়ালাইকুম আসসালাম। ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। হালিমা আক্তার আছেন, সিরাজুল হক বাদন নাকি, তারপর সাবিকুন নাহার জুমুর, তানজিনা ইসলাম, পদ্মপাতার জল, কাব্যমালা, রিয়া, নাজমুল হক, মৃত্তিকা মির্জা, আব্দুল কাদের, হাওয়া। যাক, ভয়েস ক্লিয়ার। তো সবাই তো মনে হয় যে নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছিলেন সবাই টিকছেন, তাই না? যাক, ভয়েস ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমোটটা কিন্তু তো হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি আমাদের স্টুডেন্ট যারা তারা তো সবাই টিকছেন। এখন পর্যন্ত শুধু একজন বলছে যে ভাই আমি মানে টিকতে পারি নাই, আর কারো মুখ থেকে শুনি নাই। আগামীকাল ক্লাস নিতে পারবো না মনে হয়, একটু বাইরে থাকবো আগামীকাল। তো কত বাজে শুরু করে দেবো? 33 বেজে গেছে। ওকে, শুরু করে দিলাম। দেখেন, গতকালকে পড়তেছিলাম সবার রেজাল্টের জন্য ক্লাস তো হয় নাই, আজকে আমরা পড়বো। তো এখানে বলছে সেট, সেট নিয়ে আমরা শুধু একটা জিনিসই পড়বো, যে সেটের ধারণা কে দিছে, জর্জ ক্যান্টর। এইটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে না ওইখান থেকে। আর তারপর আমরা চলে যাব যে যে প্রশ্নগুলোর সমাধান। এখানে একদম সহজ একটা অধ্যায়। এখানে বলছে যে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সংখ্যা কত। স্বাভাবিক সংখ্যা যে সেটটা আছে, দেখেন স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 8 ডট এইভাবে শুরু হচ্ছে। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কে, 1। এইটাই কিন্তু এখানে চাইছে যে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কে, এটা 1। গতকালকে যদিও এগুলো পড়াইছিলাম। তারপরে এই যে বলছে যে 7 গুণিতকের সেট, যে কোনো সংখ্যার গুণিতকের সেট হচ্ছে অসীম। এখন যে কোনো সংখ্যা বলতে কি, যেমন 7 জায়গায় 8 থাকতে পারতো, 100 থাকতে পারতো, 2 থাকতে পারতো, 5 থাকতে পারতো, যে কোনো সেটের 1 থাকতে পারতো। যে কোনো সেটের গুণিতকের যদি গুণিতক থাকে, গুণনীয়ক না, গুণিতক থাকে, তার সেট হচ্ছে অসীম। কেন? যেমন 7কে 2 দ্বারা গুণ করলে 14, 7কে 3 দ্বারা গুণ করলে 21, 7কে 4 দ্বারা গুণ করলে 28, 7কে 5 দ্বারা গুণ করলে 35, 6 দ্বারা গুণ করলে 42। এগুলা হচ্ছে তার গুণিতক। 7 গুণিতক কোনগুলা, এগুলা সব। আর ডট 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 এরকম অসংখ্য বানাতে পারবেন, মানে অসীম পর্যন্ত চলে যাবে। এজন্য যে কোনো সেটের গুণিতকের সেট হচ্ছে অসীম সেট। এটা যে কোনো 7 জায়গায় 8 9 যে কোনো সেট আসলে। তো বোঝা গেছে এই দুইটা।
পদ্ম পাতার জোর বলতেছে ইন্ডিয়া আসছি বেড়াতে, কিন্তু কোনোভাবে ক্লাস মিস করা যাবে না। আমিও কিছুদিন পরে ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়া চলে যাব না, সরি, ইন্ডিয়াতে ঘুরতে যাব। এরপরে আছে যে 8 গুণনীয়ক, একটু আগে কিন্তু বলছিল গুণিতক, আর এখন কিন্তু গুণনীয়ক। গুণনীয়ক জিনিসটা অন্যরকম, যে 8 গুণনীয়ক হচ্ছে ওই সকল সংখ্যা 8 যা যা দ্বারা ভাগ করতে পারবেন, যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন। 4, 8, এই যেগুলা এই সংখ্যা দ্বারা 8 ভাগ করা যায়, এই জন্য 8 গণিত মানে গুণনীয়কের সেট কোনটা হবে, এইটা। এখন যদি বলে যে 4 গুণনীয়কের সেট কত, 4 গুণনীয়কের সেট 4 কি দ্বারা ভাগ করা যায়, 1, 2, 4। আবার যদি বলে যে 10 গুণনীয়কের সেট কত হবে, 1 আর কত দ্বারা ভাগ যায়, 5, 10, এগুলা। তো তার মানে গুণিতক আর গুণনীয়ক এই জিনিসটা বুঝতে হবে। এই যে গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর গুণিতক হচ্ছে ওই সংখ্যাটাকে 1, 2, 3, 4, 5, 6 এরকম মানে ইনফিনিটির মতো সংখ্যা দ্বারা গুণ করে যা পাওয়া যায়। ক্লিয়ার? এটা এই দুইটা ক্লিয়ার হয়ে গেল। আজ কিন্তু অনেক অঙ্ক করতে হবে, অনেক না করলে চলবে, যে কয়টা পারি, কারণ আরেকটা ক্লাস আমাদের হবে বীজগণিতের জন্য। এখন বলতেছে দেখেন এ ইউনিয়ন কি, এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন হিসেবে মনে রাখেন। তো এটাকে ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে এ এবং বি এর যে উপাদান গুলা দেওয়া থাকবো, এগুলা থেকে কমন আনকমন সব নিতে হবে, কমন আনকমন সব নিতে হবে। এখন চলে আস, এ সমান দেওয়া আছে কোনটা, এইটা। তাহলে এ ইউনিয়ন বি আছে। তাহলে দেখেন এইটার আর এইটার, এ এবং বি এর উপাদান গুলা, এ এর উপাদান এগুলা, বি এর উপাদান এটা। তো এখানের মধ্যে কমন কে আছে, মানে আনকমন কে খে, 1, 2, 3 প্রত্যেকটাই আনকমন, কারণ এখানে একটাও নাই। 1, 2, 3। এখন বলতে পারেন ফাঁকা সেট কি লিখবো, না, ফাঁকা সেট লিখতে হয় না, যে এই সেটের কোনো উপাদান নাই এই জন্য বুঝাইতেছি বি এর কোনো উপাদান নাই এই জন্য বুঝাইতেছি এটা ফাঁকা সেট। এটা দ্বারা কি বোঝায়, ফাঁকা সেট বোঝায়। এটা ফাঁকা সেটের সাইন মনে আছে কিনা, 9, 10 বা 8 পড়ছিলেন যে এটা ফাঁকা সেট। তার মানে ইউনিয়নের ক্ষেত্রে শুধু মানে আনকমনিটি দেখা গেল যে উপাদান যা আছে সবই নিতে হবে, এক উপাদান দুইবার নিতে হবে না, দুইটার মধ্যে যত উপাদান আছে সবগুলাই নিতে হবে, কিন্তু একটা উপাদান দুইবার নিতে পারবেন না, একবার করে। তার মানে এখানে 1, 2, 3 এটা তো কোনো উপাদান নেই, তার মানে 1, 2, 3। এখন যদি এখানে বলতো যে এ ইন্টারসেকশন বি, এটাকে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে শুধু কমন একটা, ইন্টারসেকশন থাকলে শুধু কমন একটা, এই মানে কমন না থাকলে দেখেন এটা 1, 2, 3, এখানে তো কোনো উপাদানই নাই, যদি কমন না থাকে তখন এইটা হবে ফাঁকা। তার মানে এ ইন্টারসেকশন বি কিন্তু ফাঁকা হবে, আর এ ইউনিয়ন বি কিন্তু 1, 2, 3। এটা বুঝছেন কিনা একটু জানাবেন। ঠিক আছে, আরো ক্লিয়ার হবে, আমরা আরো ক্লিয়ার করব। একটু যদি চলে যাই এখানে, এই যে এটা দিয়ে আমরা খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে 33তম বিসিএস এর এই প্রশ্নটা দেখেন আপনারা, যে আমাদের বলা আছে যে এ সমান এটা, বি সমান এটা হলে এ ইন্টারসেকশন বা সংযোগ সেট, আমি নরমালি ইন্টারসেকশনই বলি, মানে কমন, এটা বোঝায় কমন। তো দেখেন এ এবং বি এর মধ্যে কমন কে কে আছে, আনকমন কিন্তু নিতে পারবেন না। এখানে 5 আছে, এখানেও 5 আছে, ওকে 5 দিলাম। এখানে 15, এখানেও 15 আছে, এই যে কমনটি নিতে হবে 15। এখানে 20, ওইখানেও 20 আছে, আছে না 20। এরপর দেখেন এখানে 30 আছে, এখানে 30 নাই, আবার এখানে 3 আছে, এখানে নাই, এখানে 18 নাই, মানে 30 তো এইখানে আছে, এখানে নাই। তার মানে এইটাই কিন্তু দেখেন শুধু কমন আছে, এই দুইটার মধ্যে কমন কে কে আছে, 5, 15, 20, 5, 15, 20। গুড, তোমার সরকার বলতে বুঝিয়ে গেলা। এরপরে দেখেন এটা আপনারা করবেন, এটা দেখতে কে পারেন, এটা নিবন্ধন পরীক্ষায় আসছে 2013 সালে, নবম নিবন্ধনে। এ সমান এটা, বি সমান এটা হলে এ ইন্টারসেকশন বি এর মানটা কত বলেন, সহজ না? এই দুইটার মধ্যে কমন কে আছে, এগুলো আমরা লিখবো না, না লিখে দেখবো। এখন আর লেখালেখির দরকার নাই, শুধু কমন কে আছে এই দুইটার মধ্যে দেখেন 2 আছে, এখানে এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও, তার মানে 2,3। অ্যান্সার কত, 2,3। ওকে, পরবর্তীতে যাই 7 নম্বরটা। 7 নম্বরটা যে আগেরটার মতোই, কি বলতেছে, এ ইন্টারসেকশন বি, কিন্তু একটা যদি ফাঁকা সেট থাকে আর এখানে যাই থাকুক, তাহলে অ্যান্সার কোনটাই হবে, ফাঁকা সেট, কারণ এখানে কোনো উপাদানই নাই। আমাদের বলছে যে -1, 1, 2 আর ফাঁকা সেট, এখন বলছে কমন, এখানে কোনো কমন আছে, কমন তো নাই, এজন্য ফাঁকা সেট, শেষ। পরবর্তীতে দেখেন এই অঙ্কটা আমাদের দুইটা ধাপে করতে হবে।
বলছে এত এর উপাদান সংখ্যা কত, কয়টা উপাদান আছে, এটা 8 নম্বরটা বোঝাইতেছে যে এটার উপাদান সংখ্যা কয়টা। এখন প্রথমে আসি, প্রথমে দেখেন এখানে দুইটা টার্ম করতে হবে। প্রথমে পি ইন্টারসেকশন কিউ বের করতে হবে, এরপরে ইউনিয়ন। এখন আমরা পি ইন্টারসেকশন কিউ যদি বের করি, দেখেন তো পি ইন্টারসেকশন কি, পি এবং কিউ এর মধ্যে কে মিল আছে, এই দুইটার মধ্যে মিল আছে একমাত্র বি। তার মানে পি ইন্টারসেকশন কিউ, এটার ভ্যালু কিন্তু বি। ভালো কথা। পরবর্তী লাইন কি, পি ইন্টারসেকশন কিউ, এইটার সাথে ইউনিয়ন করতে হবে আর কে। ভালো কথা, মানটা বসিয়ে দিন, এখানে মানটা বসিয়েই করি। এটার মান বি, ইউনিয়ন আর এর মান কত দেখেন তো, আর এর মান 3,4। এখন ইউনিয়ন যেহেতু বলছে কমন আনকমন সবই নিতে হবে, এখানে বিটা আনকমন, 3টা আনকমন, মানে সবগুলাই নিতে হবে এইটা। তার মানে আমরা কিন্তু পেলাম পি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন আর, এটার ভ্যালু কত, বি 3। বলছে এটার উপাদান সংখ্যা কয়টা, 3টা উপাদান না, কয়টা উপাদান পেলাম, 1 2 3, এটাই শেষ। মৌসুমী আক্তার রীতি বলছেন হ্যাঁ ফিচার দিয়ে দেবো। আমি ওই দিন বলতেছিলাম যে আমাদের যে মডারেটর সে ছুটিতে আছে, হ্যাঁ আপনার 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন সবগুলো গুছানো। 8 নম্বর ক্লিয়ার আশা করি। 9 নম্বরটা আসি, 9 নম্বরটা এই অঙ্কটার অ্যান্সার আপনি নরমালি এইভাবে মনে রাখতে পারেন যে এখানে এ ইন্টারসেকশন আর এখানে যদি উল্টা চিহ্ন, আবার এখানে যে ইউনিয়ন, এটার উল্টা চিহ্ন থাকলে প্রথমে যা থাকবে এইটাই অ্যান্সার হবে। এইভাবে মনে রাখতে পারেন এইটা অ্যান্সার। অথবা আপনি অঙ্ক করে নিয়ে আসতে পারেন। অঙ্ক করে বলতে কি, আপনি যে কোনো মান ধরে নিতে পারেন। এ আর বি এর মান তো আমরা জানি না কত মান, এ এবং বি এর যে কোনো দুইটা মান ধরে নিতে পারেন। সাপোজ আমরা এ এর মান যদি ধরে নেই, আপনাকে ধরে নেব এটা 1 2 3, এবং বি এর মান ধরে নিলাম, দেখেন আমি কিন্তু 2 3 4 জাস্ট আমি ধরে নিলাম। আপনি যে কোনো মান ধরতে পারেন, পৃথিবীর যে কোনো মান ধরতে পারেন। এখন আমাদের প্রথমে কাজ হবে, দেখেন এ ইউনিয়ন বি বের করা। দেখেন এ ইউনিয়ন বি, দুইটা সাইড না, এ ইউনিয়ন বি। দেখেন তো এ ইউনিয়ন বি কত হবে, এ এবং বি এর মধ্যে কমন আনকমন সব নিতে হবে। এটার ভ্যালু কত হইতেছে দেখেন, কমন কি 1 হইতেছে আনকমনের, ওকে নিলাম, 2 কমনের, 3 কমনের 4। তার মানে এইটা কার ভ্যালু, এইটুকুর ভ্যালু কিন্তু এইটা, এই দুইটা মান নেওয়ার সাপেক্ষে। এরপর আমাদের কি বের করতে হবে, ইন্টারসেকশন, এটার সাথে এই ইন্টারসেকশন বের করতে হবে। এই ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এটা মান পেলাম। এখন এটা ইন্টারসেকশন চিহ্ন দিয়ে দিলাম। এ এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা ধরছিলাম 1 2 3। দেখেন এখন এটা বের করেন, এই লাইন বের করলে কিন্তু এইটুকু হয়ে যাবে। কত হইতাছে দেখেন, শুধু কমন, শুধু কমন, 1 কমন, 2 কমন, 3 কমন। তার মানে 1 2 3। এটা কার ভ্যালু, এই যে এইটুকুর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। কত, 1 2 3, 1 2 3 এইটা। এখন ওই পার্টটা আমাদের বের করতে হবে, তো দুইটা সমান হয় কিনা। এক দুই তিন, এখন 1 2 3 কার ভ্যালু ওইটা আমরা পরে আমরা দেখাবো। এখন ওই পার্টটাও দেখবেন এই 1 2 3ই আসবে। কিভাবে, এ ইন্টারসেকশন বি যদি নেন, দেখেন এই দুইটা থেকে আমরা এ ইন্টারসেকশন বি নিব প্রথমে। দেখেন এ ইন্টারসেকশন বি মানে কি, এ এবং বি এর মধ্যে কমন কে কে আছে, এই 2 3, 2 3 কমন, ওকে এইটুকুর ভ্যালু হচ্ছে 2 3। এইটার সাথে ইন্টারসেকশন কে, সরি এ ইউনিয়ন, এটার সাথে ইউনিয়ন আছে এ, ওকে ইউনিয়ন না, হ্যাঁ এর ভ্যালু কত, 1 2 3। দেখেন তো ইউনিয়ন। এখন দেখেন তো এইটার ভ্যালুটা কত আসে, এই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে কি দিতেছে 1 2 3 আসতেছে না। তো দেখেন এইটুকুর ভ্যালু কিন্তু 1 2 3, এই সম্পূর্ণটার ভ্যালু। তার মানে আমরা 1 2 3 কে, 1 2 3 ছিল এ, তার মানে এইটার সমান আমরা কিন্তু এ পাইতাছি। আপনি যদি এইভাবে করতে পারেন, জাস্ট যে কোনো একটা ভ্যালু ধরে, ঠিক আছে, কারণ এ ফেরত আসবে আলটিমেট 1 2 3। এটার ক্ষেত্রে দেখলাম 1 2 3 আসতেছে, এটার ক্ষেত্রে দেখলাম সম্পন্ন করার পর 1 2 3 আসতেছে। 1 2 3টা আসলে কি আমরা ধরে নিলাম 1 2 3 মানে এ, এজন্য এ হবে। ঠিক আছে, আপনি এভাবে করতে পারেন। 10 নম্বরটা, এই যে এই চিহ্নটাতে কি বোঝায়, এ বাদ বি, এটা হচ্ছে এ বাদ বি মানে কি, এ এর যে উপাদানগুলো বি সেটে নাই ওইটাই হবে অ্যান্সার। এই যে এটা অনেক সময় এ বাদ বি এইভাবে লেখা থাকে, অনেক সময় এ বাদ বি এইভাবে লেখা থাকে, দুইভাবে যে কোনো একভাবে লেখা থাকতে পারে। মানে এ সেটের যে উপাদানগুলো বি সেটে নাই ওগুলা, এ সেটের যে উপাদানগুলো বি সেটে নাই মানে 1 নাই, ওকে 1 নিতে পারবো। আর কি 2 আছে, 3 আছে, 5 নাই,
নাকি ভুল বলতেছি কিনা একটু দেখেন তো। 1 নাই, আর কি নাই, 2 3, দাঁড়ান একটু দেখতেছি, তো হিসাবে তো 1 আসে নাকি। আচ্ছা দেখতেছি এটা কি সমস্যা। এটা কয় নম্বর? 10 নম্বর অঙ্কটা। 1ই তো অ্যান্সার আসে, তাই তো বলতেছি। হ্যাঁ 2 3 ওইখানে আছে, তার মানে শুধু 1 হবে অ্যান্সার। এটাই আমি বলছিলাম যে এ সেটের যে উপাদানগুলো বি সেটে নাই, ওইটা। এই 2 এখানে আছে, 2 এখানে আছে বাদ, 3 এখানে আছে, 3 এখানে আছে বাদ, কিন্তু নাই কোনটা? এ সেটের প্রথম সেটের কোন উপাদানগুলো দ্বিতীয় সেটে নাই, মানে 1টা 2 নম্বর সেটে নাই, এজন্য হবে 1 এইটা। আর যদি এইভাবে থাকতো বি বাদ এ, তাহলে অ্যান্সার কিন্তু হইতো না, কারণ বি সেটের যে উপাদানগুলা কই নাই, এ সেটে নাই, তাহলে কিন্তু অ্যান্সার উল্টা যেত। দেখেন বি সেটের যে উপাদানগুলা, এইটা হচ্ছে প্রথম সেট, তাই না? বি থেকে বাদ দিতে হবে 2, 2 এইখানে আছে বাদ, 3, 3 এখানে আছে 5, তাহলে কিন্তু অ্যান্সার হইতো 5। দেখেন এইটাই যদি একটু উল্টে যেত, এ বাদ বি আর বি বাদ এর মধ্যে পার্থক্য আছে, ক্লিয়ার? এটা দেখেন ক্লিয়ার কিনা। 11 নম্বর, ওই যে আমাদের বলছে এ বাদ বি ইন্টারসেকশন বি, এ বাদ বি ইন্টারসেকশন বি, এটাও আমাদের ধরে নিয়ে করতে হবে। হ্যাঁ তাহলে অ্যান্সার হইতো 5, গুড। এটা দেখেন, এটা আপনি নিজের মতো করে করতে পারেন। এ এর ভ্যালু যদি আপনি ধরে নেন 1 2 3, আবার বি এর ভ্যালু যদি ধরে নেন 2 3 4, যে কোনো ভ্যালু ধরতে পারেন। প্রথমে বলতেছে এ বাদ বি আমাদের বের করতে হবে, এ বাদ বি। এ বাদ বি মানে কি? এ সেটের যে উপাদানগুলো বি সেটে নাই, 1 এটার ভ্যালু, ভালো কথা। এরপরে বলতেছে এ বাদ বি, দেখেন এ বাদ বি, এটা কিন্তু মাইনাস না চিহ্ন, ইন্টারসেকশন বি। এখন দেখেন এ বাদ বি মানে কত? 1, আবার ইন্টারসেকশন বি 2 3 4, দেখেন কোনো কি মিল আছে? ইন্টারসেকশন মানে মিল, মিল নাই মানে ফাঁকা সেট, মিল নাই মানে কি? ফাঁকা সেট। এইভাবে আপনি ধরে করতে পারেন, যে কোনো সংখ্যা ধরে নিতে পারেন, যে কোনো সংখ্যা আপনি ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি 1 2 3 ধরছি, এখানে 2 3 4 ধরেন, ওইখানে 4 5 6 ধরেন, যে কোনো সংখ্যা ধরতে পারেন, কোনো সমস্যা নেই, অ্যান্সার সেম আসবে, সার্বজনীন। এগুলো অবশ্য সবাই পারেন। এই যেটা ডাক অধিদপ্তরের পোস্টমাস্টার, দেখেন ইউ সমান, ইউটাকে বলা হয় ইউনিভার্সাল সেট, ইউটা বোঝায় ইউনিভার্সাল সেটটা, এটা এ এটা বি এটা হলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কত? এই যে এই চিহ্নটার মানে কি? এই যে এ এই কমপ্লিমেন্ট যদি দেওয়া থাকে ইউ বাদ এ, এটা বুঝতে হবে, মানে ইউ থেকে এ বাদ দিতে হবে। এখন ইউ বাদ এ, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু এইটা, এ এর ভ্যালু এইটা, মানে এ সেটের যে উপাদানগুলো বি সেটে নাই এইটা, মানে ইউ সেটের যে উপাদানগুলো বি সেটে নাই, এ সেটে নাই, সরি। দেখেন 1 ওইখানে আছে, তাহলে 1 নেওয়া যাবে না। 2 ওইখানে আছে, নেওয়া যাবে না। 3টা ওইখানে নাই, ওকে 3 আমরা নিতে পারতেছি। 4টা ওইখানে আছে, নেওয়া যাবে না। 5টা নেওয়া যাবে। তার মানে এইটুকুর ভ্যালু কিন্তু এ কমপ্লিমেন্ট যেটা পেলাম। আবার এইখানে দেখেন এইটা, এটা মানে কি? তো ইউ বাদ বি। এখন দেখেন ইউ সেটের যে উপাদানগুলো বি সেটে নাই, দেখেন ইউ সেটের কোন কোন উপাদান বি সেটে নাই? 1 ওইখানে আছে, এইখানেও আছে 1, বাদ, এটা কিন্তু নেওয়া যাবে না। এখানে 2, এখানে 2 নাই, ওকে 2 নিলাম, ভালো কথা। 2 আমরা নিছি। 3 এইখানে আছে, ওইখানেও আছে, 3 কিন্তু বাদ। দেখেন 4 এইখানে আছে, কিন্তু ওইখানে নাই, আমরা 4টা নিতে পারতেছি। 5 এইখানে আছে, ওইখানেও আছে, কাটা। এইটা হচ্ছে এটা। এখন আমাদের সবার শেষে কি বলতেছে? এ ইউনিয়ন বি, এটা বলতেছে না? এইটা মানে কত? এ এর মান আমরা কিন্তু পেয়েছি 3,5, ইউনিয়ন বি এর মান আমরা কত পাইতেছি? 3,4। এখন এই দুইটার মধ্যে ইউনিয়ন করলে কত হইতাছে? ও 2 পাইছি ওই দিকে, এটা তো 2 লিখছে, হ্যাঁ 2 3 4 5 অ্যান্সার। দেখেন কোনটার সাথে মিলছে, এগুলো বুঝতে হবে, এগুলো তেমন কিছু না, এগুলো জাস্ট বুঝতে হবে, মানে আপনার প্রসেসটা, এই জিনিসটা কি ওই জিনিসটা কি, এগুলো প্র্যাকটিসের সাহায্যে মনে রাখলে হয়। সেটের অঙ্ক সবচেয়ে সহজ অঙ্ক। এই যে এটা কি বলতেছে? যদি এ এত হয়, বি হতে হয়, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, এটা কত হবে? এটা আমাদের শিখতে হবে। যে কোনো সেটের পাওয়ার সেট বের করার সিস্টেম হচ্ছে, এখানে দেখেন পি অফ এ, এটা বলছে না? এইটা প্রথমে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, দিয়া এখানে প্রথমে এই মানে এ সেটের উপাদানগুলো এইটা, এগুলা আলাদা আলাদা লিখবেন, আলাদা আলাদা লিখে এরকম ব্র্যাকেট দিবেন, আলাদা আলাদা কিন্তু একবার লিখলাম। এরপরে কয়টা আছে?
এই দুইটাকে একবারে লিখলাম সবগুলা, এরপরে সবগুলা শেষে একটা ফাঁকা সেট, এটা হচ্ছে পাওয়ার সেট। পি এর মানে এ এর পাওয়ার সেট এটা। এখন বি এরটা যদি লিখি তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। পি অফ বি সমান কত, এই যে 2 3 আলাদা আলাদা লিখলাম, আরেকবার করতে হবে 2 2 5, সরি এখানে 2 3 নাই, 2 5। আরেকবার এই যে ফাঁকা সেট, এগুলো আপনারা দেখে আসছেন। এখন আমাদের এইটা বলছে, এখন বলতেছে যে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন মানে কমন কে কে আছে। তাহলে কমন কে কে আছে এই দুইটার মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি, কমন কে কে আছে দেখেন তো এই দুইটার মধ্যে। 1 কমন নাই, 2 কিন্তু কমন আছে, নিতে পারি। আর কত, আর কে কমন আছে, আর ফাঁকা সেটটা কমন আছে। এটাই তো মানে কমনের মধ্যে তো এই দুইটি আমরা দেখতেছি, আর তো কমন নাই। দেখেন এই দুইটাই কমন আছে, আর কেউ কমন নাই এখানে। তার মানে এইটা অ্যান্সার। প্রথমে আমাদের কোনটা শিখতে হবে, এই যে এইটাকে আমরা কিভাবে পাওয়ার সেটটা বের করলাম এটা আপনার বুঝতে হবে। ঠিক আছে, এই যে মর্গানের সূত্র দুইটা মনে রাখতে হবে। মর্গানের সূত্র দুইটা আমি লিখে দিই। মর্গানের দুইটা সূত্র টোটাল আছে, এই দুইটা সূত্র মুখস্থ রাখবেন। এখানে একটা আসছিল, আরেকটা যে কোনো সময় আসতে পারে। একটা সূত্র হচ্ছে মর্গানের একটা সূত্র এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি একটা মর্গানের সূত্র, দেখেন এইটা একটা সূত্র। আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা মর্গানের সূত্র। এ মানে উল্টা, এখানে যে চিহ্ন থাকবে এখানে তার উল্টা থাকবে, এখানে যে চিহ্ন এখানে তার উল্টা, এভাবে মনে রাখেন। এইখানে যে চিহ্ন থাকবে আলাদা আলাদা করে দিলে তার উল্টাটা হয়ে যাচ্ছে। এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন থাকলে এখানে কি ইউনিয়ন। এটা হচ্ছে মর্গানের সূত্র দুইটা, এই দুইটা মনে রাখতে হবে, মর্গানের সূত্র দুইটা। এখন দেখেন এরপরে দেখেন যে এরপর যে অঙ্কটা আছে এটা আমরা চাইলে প্রশ্ন দেখে উত্তর দিতে পারি। কেন, এখানে কি বলছে, এই যে প্রথম উপাদানটা মনে করেন এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। এখানে বলছে এক্সটা ওয়াই থেকে বড় হতে হবে, এক্স গ্রেটার দেন ওয়াই। এখন দেখেন কোন সেটের মধ্যে, সবগুলাতে প্রথমটা মানে এক্স তো প্রথমটা দ্বিতীয়টার চেয়ে বড় আছে। এখানে এটা থেকে এটা বড়, ওকে। আবার এটা সমান, সমান তো হবে না, আমাদের বলছে একটা একটার চেয়ে বড়, এটা হতে হবে। এখানে 2 একের চেয়ে বড়, ভালো কথা। 3 এটার চেয়ে বড়, আবার 3 এটার চেয়ে, এটা হতে পারে অ্যান্সার, ওকে। এরপরে দেখেন এইটা এটার থেকে ছোট, ছোট তো হতে হবে না, প্রথমটা বড় হবে, এক্সট্রা বড় হবে, এটা হলো না, এটা তো ছোট শুরুতেই, তার মানে অ্যান্সার কিন্তু খ নম্বর। এইটা হচ্ছে অন্য সেট বের করার টেকনিক। কি কন্ডিশন দেওয়া আছে, অনেক সময় এটা দেওয়া থাকে এক্স লেস দেন ওয়াই, তখন কি বোঝাইতেছে, তাহলে এইটা অ্যান্সার হয়ে যেত। কেন হইতো, যে প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদান থেকে বড় হবে, প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদান থেকে বড় হবে, এখানে সরি ছোট হবে, তাহলে এক্সটা ওয়াইটা এখানে বড়, এক্সটা এখানে ছোট হবে, তাহলে এইটা এক্স এর মান, এইটা এক্স এর মান, এইটা 2 নম্বরটা সে বড়। আবার এখানে আমাদের যে কন্ডিশনটা দিছিল এক্সটা বড় হবে, 2 নম্বর উপাদানটা সে প্রথমটা বড় হবে। এটা কিন্তু সহজ সবচেয়ে ছিল, অন্য এরকম। 16 নম্বরটা সবচেয়ে, এটার কতগুলো উপসেট আছে, যে কোনো সেটের উপসেট বের করা সেট, যেমন উপাদান যদি একটা সেটের উপাদান যদি n হয় তার উপসেটের সংখ্যা হবে 2n। এই সেটে কয়টা উপাদান আছে দেখেন তো, 3টা, 1 2 3, এটার 3টা উপাদান আছে, 3টা। n যদি হয় তাহলে উপসেট সংখ্যা এটা, যদি 3 যদি হয় তাহলে 2 এর পাওয়ার 3 সমান 8। তার মানে এইটার উপসেটের সংখ্যা বের করার টেকনিক কি, এখানে কয়টা আছে 1 2 3, এখানে যদি 5টা থাকতো 2 এর পাওয়ার 5, এখানে যদি 2টা থাকতো 2 এর পাওয়ার 2, এখানে যদি একটা থাকতো 2 এর পাওয়ার 1, এখানে যদি 10টা থাকতো 2 এর পাওয়ার 10। তার মানে উপসেট বের করার টেকনিকটাই ওইটা। ক্লিয়ার? 17 নম্বর, এটা আপনারা করবেন। বলছে একটি সেটের উপাদান সংখ্যা সরাসরি দেওয়া আছে 4 হলে উপসেটের সংখ্যা কত। দেখেন n যদি হয় তাহলে উপসেট এইটা, উপাদান যদি n হয়, n এর জায়গায় 4 দেওয়া আছে, তাহলে কত হবে, n এর জায়গায় 4 দেওয়া আছে।
16 হবে। গুড। লিপি আক্তার বলছেন 16। নেক্সট এটা আপনারা পারবেন, কারণ এখানে 3 এর জায়গায় 4 এর জায়গায় খালি 3 দেওয়া আছে। দেখেন উপসেটের সংখ্যা 3 দেওয়া আছে। একটা অঙ্ক কত ভাবে ঘুরে যে 3 যদি হয় তার মানে 2 এর পাওয়ার 3 8। ওকে, 19 নম্বরটা যদি আসি, এখানে দেখেন একটা কন্ডিশন আছে 19 নম্বর অঙ্কটার মধ্যে। এটা একটু সুন্দর করে আমি লিখে দিই। এখানে 12টা আমি এখানে লিখে দিলাম, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে 12 আমাদের কি বলতেছে যে পি সেটটা হচ্ছে পি এমন একটা সেট যেখানে পি এর ভ্যালুটা হবে 12 এর গুণনীয়ক সমূহ, 12 এর গুণনীয়ক সমূহ, এবং কি বলতেছে যা 12 থেকে ছোট হবে। 12 এর গুণনীয়ক কিন্তু 12 থেকে ছোট। এখন 12 এর গুণনীয়ক 12 থেকে ছোট। গুণনীয়ক মানে কি একটু আগে কিন্তু বলে আসলাম, যে সকল সংখ্যাকে 12 দ্বারা ভাগ যাবে। কাকে কাকে ভাগ করা যায়? 1 2 3 4 6, 1 2 3 4 6 আর 12, এই সংখ্যা দ্বারাই কিন্তু 12 কে ভাগ করা যায়। তার মানে এই প্রত্যেকটা হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ। এগুলো লিখলাম গুণনীয়ক সমূহ। কিন্তু আমাদের একটা কন্ডিশন দিয়ে দিছে, ভাইয়া আপনি চাইলেই 12 নিতে পারতেছেন না, 12 নিতে পারতেছি, সরি, x এর ভ্যালুটা 12 এর সমান অথবা 12 চেয়ে ছোট। যদি আমাদের এখানে যদি ইকুয়াল চিহ্নটা না দেওয়া থাকতো তাহলে আমরা 12 নিতে পারতাম না। এখানে 12 নিতে পারছি ওই কারণে। ঠিক আছে, তার মানে পি সেটের উপাদান কোনগুলা? 1 2 3 4 5, ও না সরি, ওইটা কন্ডিশন আলাদা, আমরা এই কন্ডিশনে কাজ করি শুধু। এই কন্ডিশন তো এইখানে না। ঠিক আছে, যে 12 এর গুণনীয়ক সমূহ, তো 12 এর গুণনীয়ক কোনগুলা? দেখেন এগুলা, এইটা কিন্তু এই পর্যন্ত শেষ। আবার কিউ সেটটা আরেকটা, ওইটা নিয়ে আবার আরেকটা কাজ করতে হবে। ওইটা আমি দেখাইতেছি। এখন দেখেন কিউ সেটের উপাদানগুলো কি হবে বলতেছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক আমি শিখেছিলাম না, 3 3 দুগুণে 6, তারপরে 3 তিরিকা 9, আরেকটা কি হবে 3 কে 4 দ্বারা গুণ করলে 12, এখন 3 কে 5 দ্বারা গুণ করলে হয়ে যায় 15। কিন্তু আমাদের এখানে বলে দিছে যে এই সেটে কিউ সেটে x এর ভ্যালু 12 এর সমান হবে অথবা 12 এর থেকে ছোট হবে। 12 এর সমান অথবা 12 এর থেকে ছোট। আমরা কিন্তু চাইলেই এই যে 12 এর বেশি নিতে পারবো না, এখানে বইলা দেওয়া আছে এই জন্য। তাছাড়া কিন্তু এই যে কিউ সেটের উপাদান সংখ্যা কিন্তু অসীম। কারণ হইতেছে এই তিনটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম অসীম পর্যন্ত আপনি গুণ করে এটার কি গুণিতক বের করতে পারেন। এখন লাস্টে আমাদের বলা আছে যে এই দুইটা আমরা উপাদান পেয়ে গেলাম। দেখেন উপাদানগুলা পেয়ে গেলাম। এখন বলতেছে পি বাদ কিউ কত হবে? পি সেটের কোন উপাদানগুলা কিউতে নাই ওইটা খুঁজে খুঁজে বের করেন। 1 1 নাই, 2 2 নাই, নিয়ে নিলাম এইটা। 3 কিন্তু আছে, দেখেন 4 নাই, 4 আমরা নিলাম। 6 ওইখানে আছে, হবে না। 12 ওইখানে আছে। তার মানে এটা 1 2 4 1 2 4, বুঝছেন কিনা? এটা কি বুঝছেন? গুড। পরবর্তীতে আসি। হ্যাঁ 20 নম্বর 38তম বিশেষ আসছে। এই যে জিনিসটা ফিবোনাকি সিরিজ, আমরা সিরিজের অধ্যায় পড়ছিলাম না? ফিবোনাকি সিরিজ কাকে বলে? পরপর দুইটার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয়, মানে ফিবোনাকি সিরিজটা এইভাবে লিখতে হয় 0 1 1 2, এই দুইটার যোগফল এইখানে লিখতে হবে 3, এই দুইটার যোগফল এইখানে 5, এই দুইটার যোগফল কত লিখতে হবে? খেয়াল করে দেখবেন যে এই দুইটার যোগফল লিখতে হবে 8, এরপরে এই দুইটার যোগফল 13। আমরা এই মধ্যে লিখলাম এইটা, এই সেটটা এইটা হতে পারে, হ্যাঁ আমরা কিন্তু শিওর না। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিছে ভাই রে ভাই। আরেকটা কন্ডিশনটা কি দেখেন, এক্সটা হইতেছে ফিবোনাচি সিরিজ। ওকে, ফিবোনাচি সিরিজ এরকম ডট ডট আর কিন্তু অনেক আছে, আমরা লিখতে পারি, কারণ 8 আর 13 যোগ করলে 21 এভাবে লিখতে পারি। লেখার পর কিন্তু আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে যে এক্সটাকে যখন স্কয়ার করব তার ভ্যালু 64 থেকে কম হতে হবে। দেখেন তো 0 কে স্কয়ার করলে 64 থেকে ছোট হয়, তাই না? 0 কে স্কয়ার করলে এটা কিন্তু 64 থেকে ছোট, এইটা আমরা নিতে পারবো। এরপরে 1 কে স্কয়ার করলে 64 থেকে ছোট হবে, 2 কে স্কয়ার করলে 64 থেকে ছোট, 3 কে স্কয়ার করলে যতক্ষণ পর্যন্ত 64 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত ভ্যালু আপনি নিতে পারবেন। 8 কে স্কয়ার করলে 64 হয়ে যায়, 64 থেকে ছোট হতে হবে, 64 হয়ে যায়। 8 কে যখন আমরা স্কয়ার করে দিচ্ছি তখন কিন্তু 64 হয়ে যায়। তার মানে 8 এর আগ পর্যন্ত আমাদের নিতে হবে। এখন নেওয়ার সময়
যে কোনো সেটের উপাদান সংখ্যা নেওয়ার সময় আমাদের খেয়াল করতে হবে দুইটা সংখ্যা একবারে নেওয়া যাবে না। এখানে তো দুইটা সংখ্যা সেম আছে না, নিয়ে লাভ কি? নিয়ে লাভ নাই। তার মানে 0 1 2 3 5 এইটা হচ্ছে এই সেটের অ্যাকচুয়াল উপাদান। এই এ সেটের উপাদানগুলো কোনগুলা? 0 1 2 3 5। কেন 5 মধ্যে নিলাম বুঝছেন তো? ফিবোনাকি সিরিজ কি এটা তো আগে বুঝতে হবে, যেভাবে লিখতে হবে। লেখার পর আমাদের দেখতে হবে প্রত্যেকটা স্কয়ার করতে হবে। স্কয়ার করে দেখছে যে পর্যন্ত 64 ছোট হবে ওই পর্যন্ত আপনি নিতে পারবেন। আর আমরা একটা 1 বাদ দিলাম, সেম সংখ্যা তো দুইবার নিয়ে লাভ নাই। এই অঙ্কটা কিন্তু অনেকেই বোঝে নাই এর আগে, আজকে কিন্তু বোঝার কথা। আজকে কিন্তু এই অঙ্কটা বোঝার কথা। বলেন কে বোঝেন নাই এই পর্যন্ত? তারপর বলছে পি এর উপাদান কয়টি? পি এর উপাদান কয়টা হবে? এখন দেখেন এই সেটের উপাদান কয়টা আছে, এই সেটের উপাদান কয়টা হবে? এখানে মানে কোশ্চেনটা একটু ভুল আছে। উপসেট হবে কয়টা? উপাদান নাকি দেখতেছি। ও হ্যাঁ, এ এর উপাদান, এই যে এ সেটের উপাদান কয়টা? 5টা। তাহলে একটা সেটের উপাদান যদি n হয় তার উপসেট সংখ্যা হয় এইটা। এখন এইটার উপাদান হচ্ছে 5, এটার উপসেট সংখ্যা হবে 2^5 কত হয় বলেন? তার মানে এটা কিন্তু দেখেন আমরা কিন্তু এই যে এই n এর মানটা কিন্তু এটা 1 2 3 4 5টা, এই সেটের উপাদান হইতেছে 5। তাহলে এটার পাওয়ার সেট, এই যে এটা বুঝাইতেছে পাওয়ার সেট কত? a এর পাওয়ার সেট, এই যে পাওয়ার সেট বা যাই বলেন, এই পাওয়ার সেটটা কত হবে? যেহেতু উপাদান 5টা তাহলে 2^5 হলে যা হয় ওইটা আমি বলে দিলাম না। এখন আসেন 36তম, খেয়াল করতে হবে ভাই, এগুলা খুব 36তম বিসিএস আসছে এই অঙ্কটা। এটা বলা আছে যে x মৌলিক সংখ্যা এবং x এর মান 5 এর সমান অথবা 5 এর চেয়ে ছোট। দেখেন তো কোন কোন মৌলিক সংখ্যা আছে? 2 3 5, এইটাই তো। 5 এর চেয়ে বড় কিন্তু যাবে না। 7ও কিন্তু আছে মৌলিক সংখ্যা, 7 আমরা নিতে পারতেছি না। আমাদের এখানে কিন্তু হাত পা বেঁধে দিছে, বলতাছে 5 এর চেয়ে ছোট অথবা 5 এর সমান। তার মানে এই পর্যন্ত আমাদের নিতে হবে। এরপর কিন্তু মৌলিক সংখ্যা অনেক আছে, এগুলো আমরা চাইলে নিতে পারতেছি না। এখন বলতেছে এর সদস্য সংখ্যা কয়টা? এই সেটের সদস্য সংখ্যা কয়টা? 3টা। এটা কিন্তু উপাদান সংখ্যা বা সদস্য সংখ্যা, পাওয়ার সংখ্যা কিন্তু চায় নাই। এখন যদি বলতো এই সেটের উপসেট কত বা পাওয়ার সেট কত, এই সেটের পাওয়ার সেট কত, তাহলে কিন্তু 2^3 ইকুয়াল কিন্তু 8 হতে যেত। কিন্তু আমাদের ওইটা চায় নাই, আমাদের বলছে এটার উপাদান কত? সদস্য সংখ্যা। ও না সরি, এইটা তো চেয়েছে, এই যে পি অফ এর পাওয়ার সংখ্যা কত, তার মানে 8 হবে। যদি বলতো এর সদস্য সংখ্যা, মনে করেন এটা নাই, শুধু বলতেছে সদস্য সংখ্যা কয়টা? 3টা। এই সেটের সদস্য কয়টা? 3টা। এখন যদি বলে এটা পাওয়ার সেট, যেহেতু পি অফ এর পাওয়ার সেট বের করতে বলছে, তার মানে 2^3 ইকুয়াল 8। সরি, নেক্সট এটা দেখেন, এটা আরো মজার একটা অঙ্ক। আমাদের বলতেছে এটা হইতেছে ন্যাচারাল নম্বর, এটা হইতেছে কি সংখ্যা? ন্যাচারাল নম্বর। 21 নম্বর অঙ্কটা এ বলতেছে এটা হচ্ছে ন্যাচারাল নম্বর, আর ন্যাচারাল নম্বর শুরু হয় কই থেকে? 1 থেকে, তাই না? একটু দিয়েছিলাম স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তো হতে পারে। এখন আমাদের এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে মানগুলা নিব, তো নরমালি ন্যাচারাল নম্বর কোনগুলা দেখেন তো? এই যে 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট ডট। এখন আমাদের বলতেছে যে এখান থেকে ওই মানগুলাই এ এর ভ্যালু হবে, এটা না ন্যাচারাল নম্বর এটা, হ্যাঁ এ এর ভ্যালু হবে যাদেরকে স্কয়ার করলে, দেখেন যাদেরকে স্কয়ার করলে, খেয়াল করে দেখবেন 8 এর থেকে বড় হয়। যাদেরকে স্কয়ার করলে 8 থেকে বড় হবে, এই যে 8 থেকে বড়। তো 1 কে যদি স্কয়ার করি 8 থেকে বড় হয়, তাহলে আমরা নিতে পারি। কিন্তু হ্যাঁ এক্সেস কিউব করলে, আবার ওইটাকে যদি কিউব করি, দেখেন 1 কে যদি, ওই দুইটা কন্ডিশন আমরা একসাথে মিলাবো। 1 কে স্কয়ার করলে, দেখেন 1 কে স্কয়ার করলে 1 যা 8 থেকে ছোট, তাহলে আমরা এটা নিতে পারতাছি না। এটা নিতে পারতাছি কিনা, এই যে এখান থেকে না বুঝলে এইভাবে আপনার নিতে হবে। 8 আর একটা কন্ডিশন আছে x³ < 30। এখন আমরা প্রথমে ভ্যালুটা নিয়ে 1 কে যদি স্কয়ার করি, দেখেন 1ই হবে। এই কন্ডিশনটি স্যাটিসফাই করতেছে, এটা না নিতে পারতেছে না, কারণ 1 তো 8 থেকে বড় না। আবার এইটাকে স্কয়ার করলে এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, 1 30 থেকে ছোট, কিন্তু এটা কিন্তু স্যাটিসফাই করে না, তার মানে 1 নিতে পারবো না। এখন 2 দেখেন, 2 কে স্কয়ার করলে 4, এটা কিন্তু 8 থেকে বড় না, নিতে পারবো না। প্রথম কন্ডিশনে বাদ করতেছে। 3 কে স্কয়ার করলে নেওয়া যায়, 3 থেকে শুরু। 3 কে স্কয়ার করে দেখেন কই থেকে বড় হয়, দেখেন তো 3 স্কয়ার মানে কত?
9 9 যদি হয় তাহলে 8 থেকে বড় না, এটা নিতে পারি। আবার 9টা তো আবার কয়, আবার 3 কে কিউব করলে কত হয়, 3 3 9, 3 নং কত 27। তো তার মানে আমরা কিন্তু এই দুইটা ভ্যালু কিন্তু আমরা নিতে পারতাছি যে 30 এর চেয়ে ছোট হতে হবে। কোনটা কোনটা নিতে পারবো একটু খেয়াল করে দেখেন, কোন কোন ভ্যালু গুলা আসতেছে আমাদের মানে কন্ডিশন হিসাবে। এরপরে দেখেন আমরা এখানে 9 কিন্তু নেওয়া যাবে না, সরি এখানে 3 নিতে হবে, আমরা 3 কে নিতে পারতেছি। এরপরে আর কোনো ভ্যালু নেওয়া যায় কিনা, 4 যদি নেই, দেখেন 4 কে যখন আমরা স্কয়ার করব, এখানে দেখেন 4 কে স্কয়ার করলে হয়ে যায় 16। ভালো কথা, 8 থেকে বড় একটা কন্ডিশন স্যাটিসফাই করছে, পরের কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা 4 কে কিউব যখন করবেন তখন কিন্তু 64। এটা কিন্তু 30 থেকে ছোট হলো না, 30 থেকে বড়, তার মানে 4 কিন্তু নেওয়া যায় না। তার মানে এটার উপাদান সংখ্যা হলো একটা, শুধু 3। গুড, একটা স্টুডেন্ট পেলাম যে শিরজন হক বাদন, উনি কিন্তু বলছে, বাজিদ বুঝতামি, উনি কিন্তু বলছে শুধু 3 হবে। কেন 3 হলো এটা কে কে বোঝেন নাই বলেন, কেন 3 হলো এটা কে কে বোঝেন নাই? গুড, সবাই ভালো স্টুডেন্ট। এই অঙ্কটা দেখেন মারাত্মক একটা অঙ্ক। আমাদের বলা হইতেছে এর উপাদান সংখ্যা হবে ওই সকল সংখ্যা যাদেরকে স্কয়ার করলে 9 হবে, যে সংখ্যাকে স্কয়ার করলে 9 হবে, আবার ওইটাকে দ্বিগুণ করলে 4 হবে, এরকম কোন সংখ্যা। দেখেন কোন সংখ্যাটাকে স্কয়ার করলে 9 হয়, 3 ধরলাম, x এর ভ্যালু যদি 3 হয় তাহলে 9 হয়। আবার এইটাকে দ্বিগুণ যদি করি, এই x এর ভ্যালু আমরা 3 ধরে নিলাম, সাপোজ 3 কে একমাত্র 3 কে স্কয়ার করলে 9 হয়, আবার এইটাকে যদি দ্বিগুণ করি তাহলে কত হইতেছে 6। কখনো কি 4 বানাইতে পারবেন? কখনো কি এমন কোন সংখ্যা আছে যেটাকে স্কয়ার করলে কত হবে, 9 হবে, আবার ওইটার দ্বিগুণ করলে 6 হবে? পৃথিবীতে এমন কোন সংখ্যা নাই। তার মানে এটা সাংঘর্ষিক, এটার কোনো উপাদান নাই, এটা একটা ফাঁকা সেট হবে, উপাদান নাই। কেন নাই বুঝতেছেন তো, এর কোনো উপাদানই নাই। কেন নাই? এমন কোন সংখ্যা নাই যে সংখ্যাটাকে স্কয়ার করলে 9 হয়, আবার ওই সংখ্যাটাকে দ্বিগুণ করলে 4 হয়। ঠিক আছে, কে যেন বলতেছেন মাত্র 71 জন লাইভ, লিপি আক্তার বলতেছেন। এখন দেখেন 71 জন কেন লাইভ, এখন তো পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে না, নিবন্ধন পরীক্ষা শেষ, প্রাইমারি পরীক্ষা শেষ, পোলাপানের মধ্যে তো পড়াশোনার কোনো যুগ নাই। যখন পরীক্ষা আসে তখন বলে যে ভাইয়া আমার 15 দিনে একটা সাজেশন দেন, 100% কমন একটা সাজেশন দেন। এটা নিয়ে তো মাঝে মাঝে নিজেও হাসি, আশেপাশে যারা থাকে আমার মানে স্টাফ, মানে যারা কাজ করে এখানে, ওরাও হাসে। মডারেটর যারা আছে তারা বলে যে ভাই এমন কোন সাজেশন আছে কিনা যেটা থেকে 100% কমন পড়বো, এরকম সাজেশন চায়। মানে পরীক্ষার 15 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে আবার এরকমও বলে যে ভাই যত টাকা লাগে দিমু, আমাকে একটা মানে গোপন একটা সাজেশন দেন। আমি গোপন সাজেশন কি? গোপন সাজেশন হইতেছে ভাই আমার বুঝাই দেয়, এমন একটা সাজেশন দিবেন যেখান থেকে 500 এমসিকিউ দিবেন, 500টা থেকে 100 কমন পড়বো, এরকম একটা সাজেশন। পরীক্ষা 2 থেকে 3 দিন রাত্রে, এরকম কথা। তারা মডারেটর, তারা কথা তারা বলতে পারবে যে 500 এমসিকিউ দিতে বলবে, এখান থেকে 100টা কমন পড়বে, আর যত টাকা লাগে সে দিবে, টাকা দিবে। যে গোপন কোনো সাজেশন আছে কিনা আমাদের। আবার এইটাও বলে যে পরীক্ষার 15 দিন আগে ভাই 100% কমন একটা সাজেশন দেন। যখন বলি যে 300 পেজের, যে নিবন্ধনের জন্য 300 পেজের সাজেশনটা যখন দিছি না, 350 পেজের, উনি বলতেছে যে ভাই 350 পেজ তো অনেক, এটা পড়তে পারবো না, এর চেয়ে ছোট যদি থাকে ওইটা দেন। জব কি এত সহজ? বাংলাদেশের প্রেক্ষাপটে পরীক্ষা দেয় 18 লাখ নিবন্ধনে, প্রাইমারিতে দেয় 12-13 লাখ পরীক্ষার্থী। তো ভাবতেছেন কিছু যে পোলাইপান বলে কি? পড়াশোনা শুনেন, পড়াশোনা ঠিক মতো যদি করেন একটা না একটা চাকরি হবেই, এটা শিওর থাকেন। কিন্তু ওই যে 100% কমন, মানে একদিন পড়বেন 3 দিন পড়বেন না, 100% কমন। আরে ভাই কোন চাকরি থেকে 100% কমন পাওয়া লাগে? একটা চাকরিতে 100 মার্কের যদি পরীক্ষা হয়, ওইখানে 70+ পাইলে আপনি টিকতে পারবেন, তাই না? নর্মালি তো 70+ পান, মা পরীক্ষার 3-4 দিন আগে থেকে তার 100% সাজেশন লাগবে। পরীক্ষার 3-4 দিন আগে থেকে মানে শুধু 100% কমনের সাজেশন চায়, এটা কিভাবে দিব? মাথায় ধরে না।
এটা দেখেন এখানে বলতেছে এ একটা সেট যার উপাদান সংখ্যা 7 এর সমান অথবা 7 থেকে বড় কিন্তু 11 থেকে ছোট। দেখেন তাহলে 7 দেখেন 7 এর এই যে এটা তো বোঝায় 7 এর সমান অথবা 7 থেকে বড়, 8 9 10, কিন্তু আমাদের বলে দিছে 11 থেকে ছোট হবে। এটা কি হবে, এ এর ভ্যালু গুলা 7 থেকে বড় 11 থেকে ছোট। সেম ভাবে বি একটা উপাদান আছে যার ভ্যালু গুলো হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু 15 থেকে ছোট। যার ভ্যালু গুলা মৌলিক সংখ্যা কত, 15 থেকে 2 3 5 7 11 13, এই না দেখেন তো 2 3 5 7 11 13, এটা হচ্ছে কেন আমরা 15 নিলাম। 15 তো মৌলিক সংখ্যা না, 15 পরে 17, কিন্তু আমাদের বলছে 15 থেকে ছোট হতে হবে। এরপরে বলছে এ ইন্টারসেকশন বি, এটা আপনারা বের করে ফেলেন। এই দুইটার মধ্যে কমন কে কে আছে? ক্লিয়ার এটা? আমি যেভাবে ম্যাথ প্রতিটা ম্যাথ যেভাবে ভেঙে ভেঙে বুঝাইতেছি, অনেকেই অনেক কোচিং করছেন বা অনেক কোচিং এ ভর্তি ছিলেন বা অফলাইন কোচিং করছেন, কেউ এইভাবে বোঝায় কিনা আমি জানি না। আমি এখানে এই কোর্সে 50টা ক্লাস নিতে চাইছিলাম আপনাদের, এই যে কোর্সটা 50টা ক্লাস, সেখানে কিন্তু দেখেন 70+ ক্লাস, মানে 80-র মতো হয়ে যাচ্ছে। তারপরে নিতেছি, ধীরে ধীরে বুঝাইতেছি। এটা কি বলছে দেখেন তো, বলছে যে পি একটা সেট, আর একটা সেট, ভালো কথা। এই আর সেটটা এক্স এর ভ্যালুটা হচ্ছে 4 এর গুণিতক, কিন্তু 16 থেকে ছোট অথবা 16। 4 এর গুণিতককে গুণিতক 4, দেখেন 4 এর গুণিতক 4 কে কোন মানে 4 কে 1 2 3 4 5 এবার গুণ করেন। 4 কে 2 দ্বারা গুণ করলে 8, 4 কে 3 দ্বারা গুণ করলে 12, 4 কে 4 দ্বারা গুণ করলে 16, 4 কে 5 দ্বারা গুণ করলে 20 হয়। এখন আপনি 20 নিতে পারবেন না, বলছে 16 সমান অথবা 16 থেকে ছোট, মানে এই পর্যন্ত 4 8 12 16, এটাই 4 8 12 16। এই কত সহজ অঙ্ক। আমি এটা জানি যে সবাই এক থেকে, মানে আপনি এই সেটের অধ্যায়টা, মানে অন্যান্য অধ্যায়গুলো বলি যে কেউ এইভাবে প্রতিটা অঙ্ক ভেঙে ভেঙে আপনাকে কোনো মানে কোচিং সেন্টার পড়াবে না, কারণ পড়াইলে পারে। আমি আপনাকে বলি যদি এইভাবে যদি পড়ায় তাহলে কেমনে 50টা বা 60টা বা 70টা ক্লাসে সবগুলো সাবজেক্ট শেষ করে, ম্যাথ ইংলিশ বাংলা জিকে কেমনে শেষ করে? আমাদের তো ক্লাস কতগুলো হইতাছে দেখেন, ইংলিশের জন্য 50টা ক্লাস, বাংলার জন্য পাইছেন, তারপর আর ম্যাথের জন্য কতগুলো, সাধারণ জ্ঞানের জন্য, সব মিলে কিন্তু অনেক ক্লাস হয়ে যায়। আমরা যে নেক্সট যে বেস্ট আইতেছে ওইখানেও কিন্তু 120টার মতো ক্লাস থাকবে সবগুলো মিলে। তো কেমনে শেষ করে বলেন, এটি সম্ভব? তখন কি করে যে এক এক নিয়ম থেকে একটা করে অঙ্ক করে শেষ। আপনি নিজে বাসায় করলে পারলে করবেন, না পারলে না করবেন, এটাই কিন্তু নিয়ম। মানে দ্রুত, এত দ্রুত করবো আপনি কল্পনাও করতে পারবেন না, এত আলাপ করার টাইম নাই তাদের। এত কথা বলার টাইম নাই, সবাই প্রফেশনাল, আর আমার তো এটা অপশনাল। আমাদের বই থেকে যে ইনকামটা হয় ওইটাই এনাফ, আর এইখানে যে ইনকামটা এটা জাস্ট মানে অফিস খরচ চলে মনে করেন। আর একটা বই শেষ করবে এমন কোন কোচিং আছে একটা বই শেষ করবে? কেউ শেষ করবে না, জাস্ট আপনাকে শীট ধরাই দিবে। তারা মনে করেন যে সেটের থেকে 20টা অঙ্ক নিছে, ওই 20টা অঙ্কই পড়াবে। লাভ ক্ষতি থেকে 30টা অঙ্ক নিছে, ওই এক ক্লাসে ওই 30টা অঙ্কই আপনাকে করাবে। এর বাইরে যে বইয়ের মধ্যে, আমাদের একটা বইয়ের মধ্যে কতগুলা 180টা বা 200টা অঙ্ক, লাভ ক্ষতির অধ্যায় বা ওই যে আপনার অন্যান্য যে অধ্যায়গুলো আছে বড় বড় অধ্যায়, তো আমরা কিন্তু সবগুলো করাইছি। তারা কিন্তু সবগুলো অঙ্ক করাবে না, বই শেষ করে না কেউ। এই জন্য শীট পড়ায়, শীট পড়াইলে 50 থেকে 60টা ক্লাস, এক একটা থেকে ম্যাথের ক্লাস দিচ্ছে 20টা, আপনি 20 ক্লাসে ম্যাথের কি শিখতে পারবেন বলেন? ঠিক আছে, এটা দেখেন, এটা হয়েছে না? এটা কিন্তু এই পর্যন্ত বলছে যে সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ, কোনটি তালিকা পদ্ধতি মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে প্রকাশ করো, এইটাই, আর কিছুই না। নাই আর, তার মানে আরেকটা ক্লাস করাবো। আমার দ্বিঘাত সমীকরণ বাদ আছে ওইটা, আর হচ্ছে এই অধ্যায়ে কয়টা ম্যাথ বাদ রাখলাম, 25 পর্যন্ত করাইছি তো, এই যে এই অধ্যায়ে 6টা, একটা ক্লাসে শেষ করে দেবো নেক্সট ক্লাসে।
ঠিক আছে, আমি কিন্তু আপনাদের এখানে 50টা ক্লাস নেওয়ার কথা ছিল, ইংলিশ থেকে 50টা ক্লাস ম্যাম কিন্তু আগে নিয়েছিল, আর ম্যাথের থেকে 50টা ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু ম্যাথ কিন্তু দেখেন কতগুলা ক্লাস পাইতেছেন, আরো মনে হয় যে 20টার মতো ক্লাস হবে সব মিলিয়ে। তো তার মানে কিন্তু শেষ হচ্ছে, বাট একটু ধীরে শেষ করতেছি যাতে আপনাদের জন্য ভালো হয়, আর কিছুই না। ঠিক আছে, নেক্সট ক্লাসে এই অধ্যায় আর আমাদের বাদ আছে কি ওইদিকে দ্বিঘাত সমীকরণ শেষ করে দেবো, 20 মিনিট শেষ, এরপরে জ্যামিতি শুরু হবে। হ্যাঁ, জ্যামিতির পরে পাটিগণিত কয়েকটা অধ্যায় আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।